ডিপার্টমেন্টটা ফাউন্ডেশন তো প্রোডাকশন থেকেই তো ফাউন্ডেশন। হ্যাঁ সবাইকে নমস্কার। অম্বুজা ফাউন্ডেশনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রেস মিটটা করার জন্য। আমাদের আসছে 22 তারিখ 22শে ফেব্রুয়ারি আমরা একটি জব ফেয়ার অর্গানাইজ করতে চলেছি। বেসিক্যালি আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমান সমাজে যে আনএমপ্লয়মেন্টের একটা ইস্যু বড়, যেখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার পর তাদের চাকরি বা কাজের একটু সমস্যা হচ্ছে, তো সেখানে কি করে তাদের বিভিন্ন কোম্পানিতে সুযোগ করে দেওয়া যায় কাজে, সেটার একটা উদ্দেশ্যে আমরা একটা জব ফেয়ার আয়োজন করেছি। সেটা 22 তারিখ হবে এবং এটা পাঁচলা নেতাজি ব্রিগেড ক্লাবে হবে। 15 থেকে 17টি কোম্পানি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডে রিক্রুটমেন্ট করবে এবং আমরা সেখানে আমাদের মেন মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলাকার আশেপাশের বা পশ্চিমবঙ্গের অন্যান্য এরিয়া থেকেও যারা ইউথরা আছে 18 বছরের ওপরে, যারা চাকরি খুঁজছেন এবং তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চান, তাদের একটা সুযোগ সেখানে হবে। একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে তাদের একটা সিলেকশন হবে। এর জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং 18 থেকে শুরু, 18-র ওপরে যারাই আছেন তারা এখানে আসতে পারেন। আরেকটি কথা, ছেলে মেয়ে উভয় আমাদের উদ্দেশ্য, ছেলে মেয়ে উভয় আসতে পারে। কীভাবে অংশগ্রহণ করতে পারবে? আমাদের অলরেডি বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি এবং আমরা একটা কিউআর কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করাচ্ছি। তারা এই কিউআর কোডটি স্ক্যান করলে তাদের কাছে একটা পেজ খুলে যাবে। সেই পেজে তারা নিজের নাম এবং অন্যান্য যে নথিগুলো আছে সেগুলো নথিভুক্ত করে তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং আমরা সেখানে তাদের ফোন করে নেব এবং তারা ডাইরেক্টও সেদিন আসতে পারে। আমরা সেখানে তাদের ডাইরেক্ট রেজিস্ট্রেশন প্রসেস হবে। না, কোনো রকম ফিস লাগছে না, এটা ফ্রি অফ কস্ট। না, এটা আমাদের 5ম জব ফেয়ার। আমরা এটা প্রতি বছরই করে থাকি। আমাদের এবছরে এটা দ্বিতীয়, আমাদের এর আগেও একটি হয়েছে, এটা 2nd জব ফেয়ার। আর যারা রিজেক্টেড হবে তাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ থাকছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রেও আমাদের অম্বুজা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সাঁকরাইলে 2টি ট্রেনিং সেন্টার আছে, যাদের আমরা দেখতে পাবো যে স্কিল লেভেলটা সেই লেভেলের নয় বা তাদের স্কিল আপগ্রেডেশনের অপরচুনিটি আছে। তারা আমাদের এখান থেকে আবার ট্রেনিং নিয়ে নিজেদের স্কিলকে আপগ্রেড করে এই কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিতেও তারা চাকরির সুযোগ করে নিতে পারে। ওখানে কতগুলো কোম্পানি আসছে, দু একটা যদি নাম বলেন? 15 থেকে 17টি আসছে। ট্রেনিংয়ের ক্ষেত্রে খুব সামান্য পয়সা, খুব সামান্য লাগে, খুব বেশি না, কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের খরচা আমরা বহন করি এবং আমরা ট্রেনিংয়ের শেষে বিভিন্ন টুল কিট এবং অন্যান্য অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করে থাকি। অনেকেই তো ফেল করবে, তার সবাইকে কি আবার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে না? কোনো কিছু না, সেখানেও আমাদের একটা সিলেকশন প্রসেস আছে যে আমরা কারা সত্যি চাকরি করতে চায় বা কাদের ইচ্ছে আছে করার, সেটা আমরা আমাদের একটা প্রসেস আছে, আমাদের একটা মেথড আছে, সেই মেথডে আমরা দেখি। সেটা দেখে আমাদেরও কিছু টেকনিক্যাল নন টেকনিক্যাল কোর্সেস আছে, সেটাকে দেখে আমরা সেই কোর্সের মধ্যে এনরোলমেন্ট করাই। আমাদের এখানে টেকনিক্যাল কোর্সের মধ্যে অটোমোটিভ 2 হুইলার সার্ভিস টেকনিশিয়ান আছে, অটোমোটিভ 4 হুইলারের আছে, মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়, সুইং মেশিন অপারেশনের কোর্স করানো হয়। এছাড়া নন টেকনিক্যাল যে কোর্সগুলো আছে তার মধ্যে হচ্ছে সেলস এক্সিকিউটিভ, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, BCVF বলে একটি কোর্স করা হয় যেটা আমাদের ফাইন্যান্স সেক্টরের জন্য। আমাদের বিউটিশিয়ানের কোর্স হয়
এগুলো আমাদের কোর্সগুলো হয়। হ্যাঁ, অবশ্যই সার্টিফিকেট। আমাদের সেন্টারটি এনএসডিসি অ্যাফিলিয়েটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং প্রত্যেককে সার্টিফিকেট করানো হয়, এবং সার্টিফিকেটের সাথে সাথে আমাদের এখানে প্রপার অ্যাসেসমেন্ট প্রসেস, তাদের রেজাল্ট সব কিছু হয় বেরোয়। কোর্সগুলো কত মাসে? কোর্সগুলো 3 থেকে 6 মাসের মধ্যে ডিপেন্ড করে, যে যেমন 4 হুইলার যে কোর্সটি সেটা 6 মাস লাগে, এবং বাকি কোর্সগুলো 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট হয়। আমাদের এখনও পর্যন্ত আমরা এই সেন্টার থেকে আমাদের 2011 থেকে এই সেন্টারটি চলছে। আমাদের এখানে প্রায় 7,000 স্টুডেন্ট এখনও পর্যন্ত এখান থেকে পাস আউট হয়েছে, এবং প্রায় 75% স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে। কতগুলো সিট আছে আপনাদের? আমাদের ইয়ারলি আমাদের প্রায় 650 আমরা ট্রেনিং করাই। ট্রেনিং দিয়ে শুধু কি সার্টিফিকেট দেওয়া হয় না প্লেসমেন্টও করা হয়? না, আমাদের ট্রেনিংয়ের মেল উদ্দেশ্যটাই হচ্ছে প্লেসমেন্ট। কারণ ট্রেনিংয়ের যে প্রসেস, হ্যাঁ নিশ্চয়ই, আমাদের প্রত্যেকটা ট্রেডের জন্য আমাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে LOI করা আছে এবং তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা সেখানে তাদের পাঠাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের সিলেকশন হয়। এবং এর সাথে সাথে অনেক ছেলেমেয়ে আছে যারা চায় এই চাকরির সাথে সাথে নিজেদের ব্যবসাটাও তৈরি করতে। তো আমরা তাদেরকে এই ট্রেনিংয়ের সাথে সাথে তাদেরকে আমরা ব্যবসারও, মানে EDB বলি আমরা, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেনিংয়েরও একটা ব্যবস্থা করা হয়, যাতে তারা কীভাবে ব্যবসা করবে সেইটার একটা ট্রেনিং এখানে করানো হয়। সার্টিফিকেট একটা, যেহেতু এনএসডিসি অ্যাফিলিয়েট, এর সাথে সাথে আমরা কী করি না, MSME রেজিস্ট্রেশন আমরা যেটা বলি, উদ্যম আধার, সেটা রেজিস্ট্রেশন করে দিই। এবং এর সাথে যে EDP ট্রেনিংটা হয়, EDP ট্রেনিংটা আমরা চেষ্টা করি যারা এক্স ব্যাংকার্স বা আমাদের কেভিকে থেকে বা আমাদের DIC থেকে যারা স্পেশালিস্টরা আছেন, নিসবার্ডের স্পেশালিস্ট যারা আছেন, তারা এখানে এসে তাদের ট্রেনিং দেন, যাতে তাদের বিজনেস প্ল্যান বা বিজনেস সম্বন্ধে, তাদের ব্যাঙ্কিংয়ের কী স্কিম আছে সেই স্কিমগুলো সম্বন্ধে জানতে পারে এবং প্রজেক্টটা তৈরি করতে পারে। এটা আমরা করি এখানে। হ্যাঁ, আমাদের ট্রেনিংয়ের একটা বড় পার্টি হচ্ছে যে কোম্পানি এটা ভাবে যে আমাদের কোম্পানির সাথে সাথে আশেপাশের যে এলাকার ছেলেমেয়েরা আছে তারাও নিজের এগিয়ে যাক, তাদের জন্য আমরা এই স্কিল ডেভেলপমেন্টটা করে থাকি। এবং মানে আগামীকালে যে নতুন স্কিলগুলো আসে, যেমন আমাদের এখন AI বা পাইথন বা যে ফিউচার স্কিল যেগুলো আমরা বলি, তার উপর আমাদের কাজ করার ইচ্ছা আছে, যাতে মানে ভবিষ্যৎ প্রজন্মে যে স্কিলগুলো দরকার সেগুলোকে আমরা তুলে ধরবো এরপরে। হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি সবথেকে ইজি প্রসেস সেটা হচ্ছে একটা QR কোড আমরা তৈরি করেছি। এই QR কোডটা, যেটাতে মোবাইল থেকে স্ক্যান করলে আপনি একটা ফর্ম পাবেন। সেই ফর্মে ডিটেলসে লেখা আছে জব ফেয়ার কবে হচ্ছে, কোথায় হচ্ছে, কতক্ষণ হচ্ছে, এবং সেখানে নাম, ঠিকানা ছাড়াও ডিটেলসটা দেবেনই। আর একটা জায়গা আছে, আমি বলে দিই, সেটা হচ্ছে রেফারেন্স বলে একটা জায়গা আছে, যেখানে আপনি কোত্থেকে জানতে পেরেছেন। কারণ আমরা বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে চিঠি চাপাটি দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছি। তো সেই রিসোর্সটা যেখান থেকে পেয়েছেন সেটা দিয়ে আপনারা সাবমিট করলেই আমাদের কাছে ডিটেলস চলে আসবে, যে আপনার সম্পর্কে টোটাল ডিটেলস চলে আসবে। এরপরে আমরা সবাইকেই ফোনে এবং মেসেজ করে 22 তারিখের যে প্রোগ্রামটা কী কী নিয়ে আসতে হবে, না নিয়ে আসতে হবে, কখন আসতে হবে, সেটাও আবার ফোন করে বা মেসেজ করে আমরা বলে দেবো, কনফার্ম করে দেবো যে আপনার ওনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা যে আমাদের কাছে এসছে, সেটার জন্য আমরা ওদেরকে ফোন করে এবং মেসেজ করে কনফার্ম করে দেবো। হ্যাঁ, এজ লিমিট বলতে প্রথম কথা হচ্ছে 18+ হতে হবে, কারণ 18 ছাড়া চাকরি তো পাওয়া যাবে না, 18+ হতে হবে। আর মোটামুটিভাবে যারা ফ্রেশার, তাদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে হলে ফ্রেশার্সে অনেক কোম্পানি নিয়ে নেয়। 30-এর পরে যারা আসবেন, তাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো কোম্পানি তাকে রেফার করতে পারে নেওয়ার জন্য। ওখানে কতগুলো কোম্পানি থাকতে পারে, তাদের কি রিকোয়ার থাকতে পারে? কোম্পানি ওখানে প্রায় আপনার 15 থেকে 17খানা কোম্পানি আছে। হ্যাঁ, টেকনিক্যালে আছে আপনার হন্ডা আছে, TVS আছে, ইয়ামা আছে, আইচার আছে, এইসব কোম্পানিগুলো আছে। আপনার নন টেকনিক্যালে আছে আই প্রসেস বলে একটা কোম্পানি আছে, যারা ICICIতে লোক নেয় প্রাইভেট ক্ষেত্রে। এছাড়াও আপনার M পকেট বলে একটা কোম্পানি আছে। এছাড়াও আপনার বিউটিশিয়ানের ক্ষেত্রে দুটো কোম্পানি আছে, একটা যশস্বী বলে একটা কোম্পানি আছে। ওরা বিউটিশিয়ানের ক্ষেত্রে, বিউটিশিয়ানের যারা পারফর্মার আর কি, বিউটিশিয়ান যারা, এবং যেসব বিউটি প্রোডাক্টস আছে সেসব জায়গায় অনেক মেয়ে লাগে, কোয়ালিফাইড মেয়ে, ওদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট হতে পারে। আর হাবিবসের, আমরা জানি ভালো করে, জাভেদ হাবিবসের
একটা ফ্র্যাঞ্চাইজি আছে, তো জাভেদ হাবিবসের ফ্র্যাঞ্চাইজি থেকে আসবে, তারাও বিউটিশিয়ানের জন্য রিক্রুটমেন্ট করবে। যেটা কি এরিয়া ভিত্তিক হয় না, না আমরা বাইরে থেকেও তারা সুযোগ পেতে পারে? যে কোনো জায়গা থেকেই পেতে পারে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা এটা ছড়িয়েছি, কেউ যদি বাইরে থেকেও আসে আমাদের কোনো অসুবিধা নেই। এর আগে একবার আপনাদের প্যান্টালুন্সকে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ট্রেনিংগুলো হয় বেসিক্যালি, মানে যে ট্রেনিংগুলো হয় সেগুলো মার্কেটে যাতে ভ্যালু পায়, অর্থাৎ কাজ পায়, এই ধরনের ট্রেনিংগুলোই আমরা চালাই। তো রিটেলের এটা প্যান্টালুন যেটা মেনলি রিটেলের ক্ষেত্রে আছে, তো রিটেলের চাহিদাটা কিছুটা ডাউন আছে বলে আমরা ওটা আপাতত রাখিনি, কারণ ওদের রিকোয়ারমেন্টটাও আস্তে আস্তে হচ্ছে, যেখানে রিকোয়ারমেন্ট বেশি আছে সেই সব ট্রেডগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি, এবং সেই সব হ্যাঁ টেকনিক্যালের ওপর জোর দিয়েছি, নন টেকনিক্যালও আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমরা অ্যাকচুয়ালি যেগুলোতে আমরা পোটেনশিয়াল বেশি, যেসব কোম্পানিতে পোটেনশিয়াল বেশি, যেসব কোম্পানিতে কাজের সুযোগ বেশি, সেইভাবেই আমরা কিন্তু করি। এমন নয় যে আমরা একই জিনিস চালিয়ে যাচ্ছি, সেরকম হলে তো জিনিসটা অনেক বেশি খারাপের দিকে যাবে, কারণ লোকে আপডেট করার জায়গা পাবে না। তো আগে যেমন প্যান্টালুন্স ছিল, এখন আমাদের কাস্টমার কেয়ার যে এক্সিকিউটিভ যে পোস্টটা, প্রচুর কোম্পানি আছে যারা ভালো রেমুনারেশন দিচ্ছে, ভালো সুযোগ দিচ্ছে। আমাদের এখান থেকে যারা শেখে ছেলেমেয়েরা, ইনক্লুডিং ফিমেল যে ক্যান্ডিডেটস আছে, তারা কিন্তু কলকাতায় গিয়েও রিলোকেট করে কাজ করে। এখানকার এই ধরনের যে ভিলেজ গার্লস যারা আছে, তারা কিন্তু ওখানে রিলোকেট করে থাকছে, তো ওর চাহিদা আছে। তো প্রচুর কোম্পানি আছে যারা চাহিদা আছে এবং তারা নিচ্ছে আমাদের কাছ থেকে। তো বাল্কে যাতে আমরা দিতে পারি কোম্পানিকে, সেরকম কোম্পানি আছে যাদের, এমন নয় যে 20খানা, একটা আমাদের ব্যাচে 20খানা করে স্টুডেন্ট থাকে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে 20 জনকেই আমরা যাতে প্লেস করতে পারি। তো আমরা সেখানেই দেবো না যেখানে বাল্কে আমাদের প্লেসমেন্ট হবে। একজন দুজন, যেমন আমরা যেমন ডেটা এন্ট্রি অপারেটর, দেখবেন কোনো অফিসে ডেটা এন্ট্রি অপারেটর একজন দুজন থাকে। তো আমরা ওইরকম 1-2 জনের ক্ষেত্রে কোনো পোস্ট থাকে না, ক্রিয়েট করি না, যাতে সবাই যেতে পারে, সবাইকে যাতে চাকরি দিতে পারি, সেটা একটা। সেকেন্ড থিং হচ্ছে, এখানে যেহেতু আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সুতরাং এখানে কোনো রকম ওই ফেভারেবল জায়গাটা নেই। 20 জন মানে আমাদের কাছে 20 জনই আমাদের স্টুডেন্ট, এবং 20 জনকেই সমান গুরুত্ব দিয়ে যাতে তারা কাজ পায় এবং ট্রেনিংটা প্রপার নিতে পারে। এখানে হাই কোয়ালিফাইড ট্রেনার্স আছে, হ্যাঁ, এবং তারা যথেষ্ট ভালো ট্রেনিং দেয়। আমাদের যারা স্টাফ যারা আছেন, আদার স্টাফ যারা আছেন, স্যার আছেন, আমাদের জোনাল ম্যানেজার অনিন্দ স্যার আছেন, উনি অত্যন্ত কোঅপারেটিভ সবাই। এবং সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা মানে অ্যাজ আ সেকেন্ড গার্জিয়ান আমাদের স্টুডেন্টদের সঙ্গে ট্রিট করি। এবং এমনও হয়েছে যে 2011-12 সালে যারা আমাদের সঙ্গে ট্রেনিং নিয়েছে, যাদেরকে আমরা ওই সময় চাকরি দিয়েছি, তারা 2021-এ আবার এসছে। হ্যাঁ, করোনার সময় তাদের চাকরি কারো হারিয়ে গেছিলো, চলে গেছিলো, তাদেরকেও আমরা আবার চাকরি দিয়েছি, 21-এ এসছে। তার মানে কি 10 বছর ধরে ওরা কিন্তু 10 বছর বাদেও এসেও ওরা এই ডিমান্ডটা করতে পারছে, জানে যে এখানে এলে সেই জায়গাটা আছে। তো এই একটা বড় ব্যাপার আমাদের আছে যে আমরা সবাই অত্যন্ত কোঅপারেটিভ আমাদের স্টুডেন্টদের প্রতি। যারা জব ফেয়ারে আসবে তাদের জন্য কি মেসেজ? একটাই বলবো যে আপনারা সময় মতো জব ফেয়ারে চলে আসুন, এবং ওখানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির থেকে আপনি যেখানে ইন্টারভিউ দিতে চাইছেন সেখানে ভালো মতো ইন্টারভিউ দিন। এবং আমাদের মাধ্যমে যদি কারোর প্লেসমেন্ট হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো খবর যে আমরা একজনকে প্লেসমেন্ট করতে পেরেছি। এবং যারা প্লেসমেন্ট পাবে না তাদেরও দুঃখ করার কোনো ব্যাপারই নেই, কারণ আমরা তাদের জন্য আছি, এবং আমাদের সেন্টার আছে, তাদেরকে আমরা গাইড করব এবং আবার ওই সব কোম্পানিতেই আমরা পাঠিয়ে দেবো। তো এরকম আমাদের সঙ্গে, যদিও আমাদের 15-16খানা কোম্পানি আসছে সেই দিনকের জন্য, কিন্তু আমাদের সঙ্গে প্রায় 35-40খানা কোম্পানি, তারও একটু বেশি হয়তো আমাদের সঙ্গে জড়িত আছে, যারা সবসময় কিন্তু আমাদের কাছ থেকে স্টুডেন্ট নিচ্ছে। অম্বুজা ফাউন্ডেশনের প্রসেস নয়, এটা অম্বুজা সিমেন্টস লিমিটেডের প্রসেস। তো এখানে আমরা ঢুকি না। ওদের যে মানে অম্বুজা সিমেন্টস লিমিটেডের যে
এমপ্লয়াবিলিটি বা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস সেটা অন্যরকম হয় এবং তারা তাদের প্রসেসে করে। আমাদের এই প্রসেসটার সঙ্গে আমরা জড়িত নই, তাই জন্য আমরা ডাইরেক্টলি অম্বুজা সিমেন্টসে কোনো জবের ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারবো না। ওটা তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওরা বিভিন্ন ধরনের প্রসেস আছে, ডাইরেক্টলি ওরা অ্যাপ্লিকেশন পাঠায় বা ইন্টারনালি ওরা চেঞ্জ করে এবং পত্রিকাতে ওরা অ্যাড দেয়, তখন ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। ওই কারণ কি, এই যারা যেসব কোম্পানি আসছে তাদের যে ব্রাঞ্চগুলো আছে তারা সেই অনুযায়ী ওরা রিক্রুট করবে। একদম। আমার নাম হচ্ছে শঙ্খজিৎ নাথ। আমি সিনিয়র অফিসার হিসেবে এখানে অ্যাপয়েন্টেড আছি।